তোমার আব্বা কাজটা ঠিক করে নি। কোন কাজটা? এই যে আমার উল্টাপাল্টা প্রস্তাব দিছে, তুমি শোনো নাই? সমস্যা কোথায়? সমস্যা আছে, আমি কারো ঘর জামা দিতে পারবো না। কি হইছে? আমার একটা খুশির খবর আছে। বলো কি খুশির খবর? আম্মা আমরা কেস জিতে গেছি, এবার এখন আমাদের। কে জিতে গেছি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আই চৈতি, চৈতি, আই চৈতি এদিকে আসো। একটা খুশির খবর আছে, আমরা কেস জিতে গেছি, এবার এখন আমাদের, আর কেউ বের করতে পারবে না আমাদের। আমরা কে জিতে গেছি? রিমো রিমো মসজিদে মিলাদ দাও, মিষ্টি আনো। আম্মা মিলাদও দিব, মিষ্টিও আনবো, আর এতিমখানাতে খাওয়ারও দিব। এতিমখানা খাবার দিবেন না, সমস্ত এতিমগুলো নিয়ে আইবা, আমি আমার সামনে বসে ওদেরকে পেট ভরে খাওয়াবো। ওসি সাহেব, ওনাদের সাথে তো আরেকজন ছিলেন, স্যুট পরে থাকতেন, মাসুদ মনুদ্দিন, উনি কই? মাসুদ মহিউদ্দিন কোথায়? উনি পালিয়েছে। উনি পালিয়েছে। তাহলে কি ওনারা ধরবেন না? টেনশন করবেন না, পালিয়ে থাকতে পারবে না। ওনার নামেও তো সাজা হয়েছে, আমরা ওনাকে খুঁজে বের করব। ও আচ্ছা, রায়ের একটা কপি দরকার ছিল। ও এই তো। জি ধন্যবাদ। যদিও আরো অনেকে পরোক্ষভাবে ওনাদেরকে সাহায্য করছিল আর কি। বাদ দেন, অসুবিধা নেই। ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, আম্মা কেমন আছে? তোমার আম্মা ভালোই আছে, তোমার চিন্তা, তোমার আম্মা শুকিয়ে গেছে। জামাই বাবা যদি খবর কি, কেমন আছে, কোথায় আছে? আছে ভালো, ও একটু বাইরে গেছে। আসবে কখন? এখনই চলে আসবে। তোমরা এখন থাকবে কোথায়? তোমার জামাই করবে কি? তোমরা আমার এখানে চলে আসো, আমার দোকান দর্শন করবে। আমার তো বিশ্বাস ছিল দরকার। আব্বা তোমাদের জামাই জীবনও মানবে না। না মানলে করবে কি? আমি দেখি আব্বা কথা বলে। আব্বা, আব্বা তোমাদের জামাই। কেমন আছো তুমি? জি ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের খবর তো? এই তো আছি ভালো। আম্মা কেমন আছে? হ্যাঁ সবাই ভালো আছে। বাসায় সবাই ভালো? হ্যাঁ সবাই ভালো। শোনো, আব্বা বলতেছিল আব্বার ওখানে উঠে যাওয়ার জন্য, আর আব্বার দোকানে পার্টনার হিসেবে বসার জন্য। আব্বার তো একজন বিশ্বস্ত লোকেরও দরকার আছে। তুমি কি বলো? চলে যাচ্ছ তুমি? তুমি ঠিক মতো খাইলাও না, রাত্রে ক্ষুধা লাগবে না? খাবার টেবিল থেকে ওইভাবে না উঠলেও পারতা। আব্বা কি মনে করছে বলো তো? শোনো, আব্বা আমাকে এতদিন পর দেখে না আমার খুব ভালো লাগতেছে জানো। আম্মা বলতেছিল সামনের সপ্তাহে কুমিল্লা চলে যেতে। যাওয়া যায় না? তোমার আব্বা কাজটা ঠিক করে নি। কোন কাজটা? এই যে আমার উল্টাপাল্টা প্রস্তাব দিছে, তুমি শোনো নাই? সমস্যা কোথায়? সমস্যা আছে, আমি কারো ঘর জামা দিতে পারবো না। এখানে বাবা ঘর জামাই কি আছে? আব্বা তো আমাদের ভালোর জন্যই বলছে না। হ্যাঁ ভালোর জন্য কইছে, আমি কারো চাকর দিতে পারবো না। চাকর? কিসের চাকর? তোমার যে অবস্থা এখন, তোমার আব্বা তোমার কিছু লিখে রেখে দিয়ে যায় নাই, তোমার ভাই তোমার কিছু দিতেছে না, আমার শরীর খারাপ, এই অবস্থা আমরা কই গিয়ে দাঁড়াবো? যে জায়গায় জায়গায় দাঁড়াই, আমি কারো হেল্প নিয়ে বাঁচতে চাই না। আমি কি আমার একটা বাচ্চারা খাওয়াইতে পারবো না? আমি কি আমার বোরে খাওয়াইতে পারবো না, পড়াইতে পারবো না? লিখে শুনে দিয়ে গেছে দলিলে। হ্যাঁ দিয়ে গেছে। আসলে উনি অনেক বড় মনের মানুষ ছিলেন। উনি যা করছে তা তো বুঝে শুনেই করছে। আল্লাহ ওনারে বেহেশত নসিব করুক। কিন্তু বাবা, মা হিসেবে তো আমারও একটা দায়িত্ব আছে। আমি আসলে আনোয়ারের কথা বলতে চাইতেছি। তুমি কি বলতে চাইতেছো?
আমি বলতে চাইতেছি ওর একটা হক আছে না, ওই বাড়ির ছেলে না, তোর ছোট ভাই না? শুনো আম্মা, এটা যদি আমার কোনো ব্যাপার হতো, আমার কাছে যদি থাকতো আমি দিয়ে দিতাম, আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু এটা আব্বার একটা সিদ্ধান্ত, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি সিদ্ধান্ত নিয়ে তার সকল সহায় সম্পত্তির দায়িত্ব আমারে দিয়ে গেছেন। এখানে আমার কিছুই করার নেই। আরে ঠিক আছে, সব কিছু তোরে দিয়ে গেছে, এখন তো তোরই, কিন্তু তোর কি তোর ছোট ভাইয়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নাই? আমার এগুলো বলো না আম্মা। তুমি কি এখন চাও যে আব্বার সিদ্ধান্তের উপর আমি আবার একটা সিদ্ধান্ত নিই? এটা আমি পারবো না। আমার এইসব কিছুই তুমি বলো না।